ডাব চিংড়ি করার জন্য চিংড়িগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিলাম, লবণ হলুদ মেখে। আর 4-5টা রসুন দিলাম, 500 চিংড়ি তো 4-5টা রসুন হয়ে যাবে। লঙ্কা দিলাম আর 2টো পেঁয়াজ দিলাম, পেস্ট করে নেব। নারকেলটা কেটে শাঁস আর জলটা বের করে নেব, চামচ দিয়ে কুড়িয়ে কুড়িয়ে বের করে ফ্রাই করে নেব। গরম মশলা ফোড়ন দিলাম আর কুচানো পেঁয়াজ একটু ভেজে নিলাম। শাঁসটা বেটে নিলাম মিক্সিতে করে। এবার ওই বাটা মশলাটা দিলাম, 1 চা চামচ মতো জিরের গুঁড়ো দিলাম। কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ি দিলাম। একটু যেহেতু নারকেলের শাঁসে মিষ্টি আছে তো, তাই একটু কালারের জন্য চিনি দিলাম। মশলা থেকে যখন তেলটা চলে আসবে একটু নারকেলের দুধ দিয়ে দেবো। প্রায় বেরিয়ে এসছে, এবার নারকেলের দুধটা দিয়ে, তেলগুলো বেরিয়ে এসছে মশলা থেকে, এবার নারকেলের দুধটা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ডাবের মালাইটা দেবো আর জলটা দিয়ে ডাবের জলটা দেবো। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আগে একটু দেওয়া ছিল। সব দিয়ে ভাপা বসাবো, সব দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম, গ্যাস স্টোভ জ্বালিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই করে খাবেন এবং এইভাবে করে খাবেন, দেখবেন খুব টেস্টি হবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন।